नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। हाथे समय कम थाकले मात्र 10 मिनिटे प्रेसार कुकारे एकदम जल छाड़ा मात्र 1 चामच तेल दिए बानिये निन बेगुनेर एई सम्पूर्ण निरामिष रेसिपि। आजके बानाबो बेगुन भर्ता। तबे रेसिपिटार मध्य किन्तु बेश किछु टुइस्ट आछे। रेसिपिटा शेष अवधि देखुन ताहलेई बुझते पारबेन। और रेसिपिटा किन्तु एकदम जल छाड़ा बानाबो। गरम गरम रुटिर साथे बा भातेर साथे एई रेसिपिर किन्तु कोनो तुलनाई हय ना। এই শীতের দিনে আমরা কিন্তু বেগুন ভর্তা খেতে সবাই পছন্দ করি। তাহলে চলুন কি করে রেসিপি বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন। আজকে আমি বেগুন ভর্তা বানাবো কালো বেগুন দিয়ে। সবার প্রথমে আমরা বেগুনটাকে কেটে নেব। বেগুন একটু চেক করে নেব বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। তো বেগুন যদি আমরা এই রকম একটু কেটে নিয়ে চেক করে নিই তাহলে কিন্তু আমরা একটু শিওর হতে পারি যে বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। দেখুন বেগুনটা ওপর থেকে একদম ফ্রেশ মনে হলেও ভেতরে কিন্তু সামান্য একটু কালচে ভাব ছিল। মানে আমার মনে হচ্ছে বেগুনটার মধ্যে মনে হয় একটু পোকা হতেই পারত। তো আমি সেটাকে বাদ দিয়ে নিয়েছি। তো সমস্ত বেগুনগুলোকে কিন্তু আমি ঠিক এই রকম করে কেটে নিয়ে চেক করে নিচ্ছি বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 3টে টমেটো। এবার টমেটোগুলোকে আমরা একটু এইরকম মুখের দিকটাকে 4 ফালি করে কেটে নেব। তবে পুরোপুরি কিন্তু টমেটোগুলোকে ভাগ করছি না, ঠিক এই রকম করে টমেটোগুলোকে আমরা একটু কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। আর এই প্রেসার কুকারের মধ্যে এবার আমরা কেটে নেওয়া বেগুনগুলোকে ঠিক এই রকম করে সাজিয়ে দেব। কেটে নেওয়া টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। কোনো রকম জল ছাড়াই এবার প্রেসার কুকারের ঢাকাটাকে বন্ধ করে দেব। কোনো রকম জল ছাড়াই আমি এবার এই বেগুন টমেটোকে সেদ্ধ করব। বেগুন টমেটো সেদ্ধ করার জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করছি না। গ্যাস জ্বালিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে 2টো সিটি দিয়ে আমরা এই বেগুন আর টমেটোকে সেদ্ধ করব। আবারও বলছি আমি কিন্তু কোনো রকম জল এর মধ্যে ব্যবহার করছি না। জল ছাড়াই কিন্তু আমি বেগুন আর টমেটো 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 2টো সিটি পড়ে গেছে। কুকার ঠান্ডা হয়ে গেলে এবার কুকারের ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন বেগুন আর টমেটো থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল এখানে দিইনি। আর বেগুন টমেটো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে আমরা বেগুন আর টমেটোকে ভালো করে এই রকম ঘেঁটে দেব। চাইলে আপনারা টমেটো বা বেগুনের খোসাটাকে কিন্তু ফেলে দিতে পারেন। তবে আমার মনে হয় এই খোসাগুলোকে না ফেললেও কোনো অসুবিধা নেই। তো আমি খোসা সহই কিন্তু বেগুন আর টমেটোকে এইভাবে ঘেঁটে দিয়েছি। রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর তেল গরম হলে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা মিহি করে কুচিয়ে রেখেছিলাম, এটাকে আমরা হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা একটু হিং। যেহেতু একদম নিরামিষভাবে করছি তাই এই রান্নাতে কিন্তু একটু হিং দিলে এর স্বাদটা ভালো হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার সেদ্ধ করে নেওয়া টমেটো আর বেগুনটাকে আমরা তেলের ওপর ঢেলে দেব। স্বাদ মতন লবণ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিচ্ছি। আর যেহেতু অনেকগুলো আমি এখানে টমেটো দিয়েছি তাই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু মিষ্টি দিচ্ছি। এবার খুব ভালো করে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেগুনটাকে নাড়াচাড়া করে বেগুনের মধ্যে থাকা এই এক্সট্রা জলটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি বেগুনটাকে এইরকম নাড়াচাড়া করতে থেকেছি। আর বেগুনের মধ্যে থাকা এক্সট্রা জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দেব সেই টুইস্ট
এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। যেহেতু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তাই এই রান্নাতে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো দিলে এর স্বাদ গন্ধ দুটোই বাড়বে। আপনারা যদি ভাজা জিরের গুঁড়ো না দিতে চান তাহলে এখানে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট 2 রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আরও একটু চটপটা স্বাদের বানানোর জন্য আমি এই বেগুন ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এতে কিন্তু বেগুন ভর্তার স্বাদটা আরও বেশি বাড়বে আর বেশ একটু চটপটা স্বাদের হবে। তবে লেবুর রস দিলে কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর লেবুর রসটাকে মেশাতে হবে, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার ভালো করে লেবুর রসটাকে আমরা এই বেগুন ভর্তার সাথে মিশিয়ে নেব। বেগুন ভর্তা আমাদের একদম রেডি। আমরা কিন্তু যে কোনো দিন মানে সপ্তাহের প্রত্যেক দিন কিন্তু বেগুন পুড়িয়ে ভর্তা বানাতে পারি না, আমাদের অনেক নিয়মকানুন থাকে। তাই যদি এই রকম আমরা বেগুন না পুড়িয়েও ভর্তা বানিয়ে খেতে পারি তাহলে তাতে অসুবিধা কী আছে। দেখুন, গরম গরম রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য এই বেগুন ভর্তা কিন্তু একদম রেডি। তো বেগুন ভর্তা আমরা কিন্তু সার্ভ করতে পারবো, আর এই বেগুন ভর্তা দিয়ে কিন্তু 1 থালা ভাত বা রুটি আপনারা খেয়ে ফেলতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ জল ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি বেগুন ভর্তার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা রাখছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।